রিসেন্টলি আমার এক ভাইয়ের হঠাৎ করে মাছ পোষার ইচ্ছে হয়। তা সে আমার বা এরম কেউ যে অনেক দিন ধরে মাছ পুষছে তাদের কোনো পরামর্শ না নিয়েই অ্যাকুরিয়াম আর মাছ কিনে আনে এবং সেই দিনই সেট আপ করে সঙ্গে সঙ্গে মাছও ছেড়ে দেয় এবং যথারীতি 4-5 দিনের মধ্যেই সব কটা মাছ পরপর মরে যায়। এই ঘটনা হয়তো আপনাদের সাথেও হয়ে থাকতে পারে এবং এই ঘটনার পরে হয়তো মনে হতে পারে যে মাছ পোষা আমাদের কম্য নয়, তাই অ্যাকুরিয়াম গুটিয়ে কান নিচের উপর বা খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছেন। মাছ পোষার জন্য বেসিক কটা আইডিয়া দরকার। এই আইডিয়াগুলো ছোট মাছ থেকে শুরু করে বড় মনস্টার ফিশেও খাটে। এগুলো অ্যাপ্লাই করলেই আপনাদের মাছও বছরের পর বছর নির্দ্বিধায় বেঁচে থাকবে। নমস্কার বন্ধুরা, আমি শুভ আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। বিগিনার্সদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে রাখি। আমি অনেক অ্যাকুরিয়াম শপে দেখেছি যে অনেকে অ্যাকুরিয়াম কিনতে আসলো এবং নলেজের অভাবে একই সাথে মাছ কিনে নিয়েও চলে গেল। এইটাই হলো অ্যাকুরিয়াম হবি শুরু করার একটা সব থেকে বড় ভুল। প্লিজ অ্যাকুরিয়াম কেনার সাথে সাথে মাছ কিনে আনবেন না। আগে অ্যাকুরিয়াম কিনে বাড়ি নিয়ে যান, সেট আপ করে ফিল্টার চালিয়ে রেখে দিন অ্যাটলিস্ট সপ্তাহ 10 দিনের জন্য। অ্যাকুরিয়ামকে সঠিকভাবে সাইকেল করুন। অ্যাকুরিয়াম সাইকেল কিভাবে করতে হয় সেটা নিয়েও চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা একবার দেখে নিতে পারেন। বিগিনার্সদের অ্যাকুরিয়ামে মাছ মরে যাওয়ার সব থেকে প্রথম কারণটাই হলো অ্যাকুরিয়াম ঠিক করে সাইকেল না হওয়া। এবার অ্যাকুরিয়াম সাইকেল তো হয়ে গেল, মাছও ছেড়ে দিলেন, তারা বেশ ভালোভাবে বেঁচেও গেল, কিন্তু তারপর তাদেরকে ভালোভাবে হেলদি রাখবেন কি করে? আজ আমি মেনলি ডিসকাস করব যে অ্যাকুরিয়াম ফিশদের কিভাবে হেলদি রাখবেন। আমি মোটামুটি 5টা পয়েন্ট বলবো যা কিনা ফিশদের হেলদি রাখার জন্য এবং তাদের পুরো লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য যথেষ্ট। পয়েন্ট নাম্বার 1, ওই একই, অ্যাকুরিয়ামে নাইট্রোজেন সাইকেল যদি সঠিকভাবে হয় এবং এর ফলে অ্যাকুরিয়ামে যে গুড ব্যাকটেরিয়া বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো করবে, তারাই সাহায্য করবে আপনার অ্যাকুরিয়ামের জলে তৈরি হওয়া কোনো বিষাক্ত কিছু বলুন বা যাকে আমরা অ্যামোনিয়া বলি, সেগুলোকে এলিমিনেট করতে। সো মাছকে হেলদি এবং জীবিত রাখার জন্য অ্যাকুরিয়ামের নাইট্রোজেন সাইকেল মাস্ট। পয়েন্ট নাম্বার 2, বিগিনার্সদের সব থেকে বড় ভুল অ্যাকুরিয়ামে কালার পাথর এবং প্লাস্টিকের গাছ অ্যাড করা, যেটা ফিশদের ক্ষেত্রে আনহেলদি অ্যাটমসফিয়ার তৈরি করতে যথেষ্ট। এই কালার পাথর এবং গাছ অ্যাকুরিয়ামের জলকে টক্সিক করে দেয়, ফলে মাছের মৃত্যু ঘটে। শুধু এই কালার পাথরগুলো নয়, আগেকার দিনে দেখবেন মেঝেতে যে ছোট ছোট স্টোনগুলো ইউজ করা হতো সেগুলো এখন অ্যাকুরিয়ামের স্টোন হিসাবেও বিক্রি হয়। সিমিলারলি ওই স্টোনগুলো একই কাজ করে যা কিনা কালার স্টোনে করে। তাই প্লিজ এই জিনিসগুলো ইউজ করবেন না। সব সময় চেষ্টা করবেন ন্যাচারাল জিনিস দিয়ে অ্যাকুরিয়াম সেট আপ করার। এই কালার স্টোনগুলোর বদলে আপনারা স্যান্ড ইউজ করতে পারেন, রিভার স্যান্ড, কনস্ট্রাকশন স্যান্ড, এগুলো একটু ভালো করে ওয়াশ করে আরামসে অ্যাকুরিয়ামে ইউজ করা যায়। আর প্লাস্টিকের গাছ, প্লাস্টিকের খেলনার বদলে আপনারা ন্যাচারাল স্টোন ইউজ করতে পারেন, ন্যাচারাল উড ইউজ করতে পারেন। মার্কেটে এগুলো সব অ্যাভেলেবেল। এবার আপনি যদি খরচা না করতে চান তাহলে এই জিনিসগুলো নেচারেও পাওয়া যায়। আপনি নেচার থেকে এগুলো সংগ্রহ করে অ্যাকুরিয়াম সেট আপ বানাতেই পারেন, বাট প্লিজ এই প্লাস্টিকের গাছ, কালার পাথর প্লিজ ইউজ করবেন না। পয়েন্ট নাম্বার 3, অ্যাকুরিয়ামে মাছকে কোনোভাবেই ওভারক্রাউড বা ওভারস্টক করা যাবে না। আমি জানি যে অ্যাকুরিয়ামের দোকানে গেলেই সব মাছ কিনে আনতে ইচ্ছা করে, ঢুকলেই মনে হয় যে এগুলো কিনে নিই, ওগুলো কিনে নিই, বাট প্লিজ
একটু নিজেকে কন্ট্রোল করুন। প্রয়োজনের তুলনায় বেশি মাছ থাকলে অ্যাকুরিয়ামে অ্যামোনিয়া বিল্ড আপ হতে শুরু করে, যা কিনা ওই অ্যাকুরিয়ামের সাথে ম্যাচ করে যে ফিল্টারটা কেনা হয়েছে তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না ওই এক্সেসিভ অ্যামোনিয়াটাকে রিমুভ করার। এছাড়া ওইটুকখানি জায়গায় এতগুলো মাছের থাকতেও অসুবিধা হয়, ফলে পুরো ইকোসিস্টেম ইমব্যালেন্স হয়ে যায় আর একে একে মাছ সব মারা যায়। একটা জিনিস মনে রাখবেন, একটা 1 ইঞ্চি সাইজের মাছের জন্য দরকার 1 গ্যালন বা 3.5 লিটার মতো জল। এবার আপনার মাছ 1 ইঞ্চি হতে পারে, 5 ইঞ্চি হতে পারে, 10 ইঞ্চি হতে পারে বা 1 ফুটও হতে পারে। সেই অনুযায়ী অ্যাকুরিয়াম নির্বাচন করুন এবং সেই অনুপাতে অ্যাকুরিয়ামে মাছ ছাড়ুন। মাছ যত কম রাখবেন আপনার অ্যাকুরিয়াম ইকোসিস্টেমও তত ভালো থাকবে, আর ইকোসিস্টেম যত ভালো থাকবে আপনার অ্যাকুরিয়ামের মাছও তত হেলদি থাকবে। পয়েন্ট নাম্বার 4, অ্যাকুরিয়ামে ঠিক ততক্ষণই লাইট দিন যতক্ষণ আপনার মাছেদের প্রয়োজন। একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে লাইট ঠিক যতটা প্রয়োজন, একটা ফিশ অনলি অ্যাকুরিয়ামেও লাইট ঠিক ততটাই প্রয়োজন। অনেকে করে কি, অ্যাকুরিয়ামে সারা দিন রাত লাইট জ্বালিয়ে রেখে দেয়। আরে বাবা, মাছেদেরও ঘুমের দরকার হয়, তাদের রেস্ট নেওয়ার দরকার হয়। এরকম সারা দিন রাত যদি লাইট জ্বালিয়ে রেখে দেওয়া হয় তাহলে তো মাছেরা এমনি স্ট্রেস হয়ে মারা যাবে। যদি আপনাদের এই বিজি লাইফে অ্যাকুরিয়ামের টাইম মেনটেন না করতে পারেন তাহলে অটো টাইমার ইউজ করুন, সিম্পল। বাই দ্য ওয়ে, অটো টাইমার নিয়েও কিন্তু চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা চেক আউট করে দেখতে পারেন। আর হ্যাঁ, অ্যাকুরিয়ামে লাইটিং টাইমটা কিন্তু মেনটেন করা খুবই জরুরি। এই লাইট কিন্তু অ্যাকুরিয়ামে সূর্যের মতো কাজ করে। ধরুন রিয়েল লাইফে এরম যদি হয়, আজকে সূর্য উঠলো ভোর 5টায়, আগামীকাল সূর্য উঠলো সন্ধ্যে 7টায়। What? Bro, what are you talking about, man? আবার তার পরের দিনকে উঠলো রাত্রি 2টোয়। তাহলে বুঝুন এই স্ট্রেস লেভেলটা আমাদের পক্ষে কি নেওয়া সম্ভব হবে? সিমিলারলি অ্যাকুরিয়ামেও এই লাইটিং পিরিয়ডটা যদি প্রতিদিন ফ্লাকচুয়েট হতে থাকে তাহলে বুঝুন মাছেদের কতটা স্ট্রেস হবে। তাই অ্যাকুরিয়ামে ঠিক ততটাই লাইট দিন যতটা আপনাদের মাছেদের প্রয়োজন, আর লাইটিং টাইম অবশ্যই মেনটেন করুন। পয়েন্ট নাম্বার 5, মাছেদের কোনোভাবেই ওভারফিড করা চলবে না। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো অবশ্যই বেস্ট কোয়ালিটি ফিশ ফুড খাওয়ানোর চেষ্টা করুন। আমি নিজে দেখেছি অনেকে একদম রদ্দি, যাকে বলে একদম চিপেস্ট কোয়ালিটির ফিশ ফুডগুলো কিনতে, যেগুলো কিনা 10 টাকা, 20 টাকা, 40 টাকা এরম সব দাম, এবং 60 টাকায় তো আমি এত বড় ফিশ ফুড পর্যন্ত বিক্রি হতে দেখেছি। একবারও কি ভেবে দেখেছেন ওই 10 টাকা, 40 টাকা, 60 টাকার ওই অত বড় ফিশ ফুডে কী থাকতে পারে? আই মিন কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস কী থাকতে পারে? আপনারা হয়তো ভাববেন যে কম দামে অনেকটা ফিশ ফুড পেয়ে গেলাম, 2 মাস 3 মাস আরামসে চলে যাবে। বলতে বাধ্য হচ্ছি, ওই ফিশ ফুডগুলো আপনার ফিশেদের জন্য স্লো রিলিজ পয়জন ছাড়া আর কিচ্ছু না। তাই প্লিজ 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 কোয়ালিটি ফিশ ফুড কিনুন। হ্যাঁ, আপনার বাজেটের থেকে একটু বেশি দাম হবে ঠিকই, বাট আপনার মাছ হেলদি থাকবে। আর অবশ্যই ফিডিং বুঝে করুন, কারণ এই সমস্ত দামি খাবারগুলো বেশি ফিডিং করতে লাগে না, অল্প খাবার দিলেই যথেষ্ট হয়। আর এই সমস্ত কোয়ালিটি ফিশ ফুড আপনার মাছকে শুধু হেলদি করবে তা নয়, তাদের বিভিন্ন রোগ ভোগ থেকেও বাঁচাবে এবং তাদের আয়ুও বৃদ্ধি ঘটাবে। পয়েন্ট নাম্বার 6, বোনাস পয়েন্ট। অ্যাকুরিয়ামে যে মাছ রাখবেন তার ওয়াটার কন্ডিশন বা ওয়াটার কোয়ালিটিও কিন্তু সেরম রাখতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশ অনেক অঞ্চলেই হার্ড ওয়াটার আসে। এই হার্ড ওয়াটারে কিন্তু বেশিরভাগ মাছই থাকতে পারে না। তবে আপনারা যদি সিক্লিড ফিশ পছন্দ করেন তার জন্য হার্ড ওয়াটার বেস্ট। হ্যাঁ, সেই হার্ড ওয়াটারেরও কিন্তু পিএইচ, টিডিএস এগুলো স্পেসিফিক হতে হবে, আদারওয়াইজ এক্সট্রিম পিএইচ, টিডিএস হলে মাছেদের প্রবলেম হতে পারে। এছাড়া বেশিরভাগ অ্যাকুরিয়ামের মাছই সফট ওয়াটারে থাকতে ভালোবাসে, যার পিএইচ মোটামুটি 6.5 এবং টিডিএস 100 to 200 হলে ভালো হয়। তবে টিডিএস লেভেল যতটা কম রাখা যায় তত ভালো।
আমি আশা করছি মোটামুটি এই 6টা পয়েন্ট যদি আপনারা আপনাদের অ্যাকুরিয়াম ফিশদের উপর অ্যাপ্লাই করেন তবে তারা সুস্থ সবল তো থাকবেই, সঙ্গে তারা অনেক দিন বেঁচেও থাকবে। আর একটা ছোট্ট পয়েন্ট বলতে চাই, বলতে পারেন পয়েন্ট নাম্বার 7, সব সময় অ্যাকুরিয়ামের জল পরিষ্কার রাখুন। বিশেষ করে যাদের প্লান্টেড অ্যাকুরিয়াম তারা গরমকালে ফ্রিকোয়েন্টলি ওয়াটার চেঞ্জ করুন। এই ওয়াটার চেঞ্জের ফলে অ্যাকুরিয়ামে খুঁটিনাটি থেকে শুরু করে বড়সড় সমস্যাও দূর হয়ে যেতে পারে। এই ভিডিওটার মাধ্যমে আপনাদের যদি একটু হলেও হেল্প করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। আর আপনাদের যদি ভিডিওটা একটু হলেও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন। আর এরম আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।